দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ওসমান হাদি হত্যাকাণ্ড ফেঁসে যাচ্ছেন ইউনূস সরকারের উপদেষ্টারা। ভারত বাংলাদেশ যৌথ তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিষয়টাকে আর ছোট করে বা তুচ্ছ করে দেখবার কোনো কারণ নেই, কারণ এই বিষয়টার সাথে বাংলাদেশের রাজনীতি, ভূ রাজনীতি, এমনকি ভারতও জড়িয়ে গেছে। তাই এই বিষয়টিরই আমরা আবারও ব্যবচ্ছেদ করতে এলাম। বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মোড় নিয়েছে ওসমান হাদির হত্যাকাণ্ডের আসামিরা ভারতে ধরা পড়া। হঠাৎ করেই পাক প্রদীপের আলোয় আসা এই ব্যক্তিকে কেন প্রাণ দিতে হলো, কারা তাকে লাইমলাইটে নিয়ে এসেছিল, আর কেনই বা তাকে সরিয়ে দেওয়া হলো অত্যন্ত নাটকীয়ভাবে। আমি শুরুতেই বললাম, এই হত্যাকাণ্ডের রেশ শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই। ঘাতকরা ভারতে আটক হওয়ায় তদন্তের মোড় ঘুরে গেছে 180 ডিগ্রি। ডক্টর ইউনূস সরকারের কোন কোন প্রভাবশালী উপদেষ্টা এখন খাদের কিনারায়? ভারত কেন এই তদন্তে শক্ত অবস্থানে? শুরুতেই আমাদের বুঝতে হবে ওসমান হাদি কে ছিলেন। সাধারণ একজন মানুষ থেকে তাকে এক অবিশ্বাস্য গতিতে লাইমলাইটে নিয়ে আসা হয়েছিল, কিন্তু প্রশ্ন হলো কারা তাকে তৈরি করেছিল? বিশ্লেষকদের মতে একটি নির্দিষ্ট মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের গুটি হিসেবে তাকে সামনে আনা হয়। তাকে দিয়ে এমন কিছু বলানো বা করানো হয়েছিল যা জনমনে ব্যাপক প্রভাব ফেলে। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো, যখন দাবার ঘুটির কাজ শেষ হয়ে যায় তখন তাকে সরিয়ে দিতেও মাস্টার মাইন্ডরা দ্বিধা করে না। ওসমান হাদির ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। তাকে সুপরিকল্পিতভাবে জনপ্রিয় করা এবং এরপর এই নাটকীয় হত্যাকাণ্ডের পেছনে গভীর কোনো ষড়যন্ত্র কাজ করেছে, যা এখন উন্মোচিত হতে শুরু করেছে। ঘটনার সবচেয়ে বড় টুইস্ট হলো হত্যাকারীরা ইতিমধ্যেই ভারতে আটক হয়েছেন। দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, এই তদন্ত এখন আর শুধু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার হাতে নেই। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে তদন্তের জাল এখন ভারতের হাতেও। ভারত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে, কারণ ঘাতকরা সীমান্ত অতিক্রম করে সে দেশে আশ্রয় নেওয়ায় এবং সেখান থেকে ধরা পড়ায় অনেক গোপন তথ্য ফাঁস হতে শুরু করেছে। এই ঘাতকদের জবানবন্দি এখন সাবেক অন্তর্বর্তী ইউনূস সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকার এই অপরাধীদের থেকে যে তথ্য পাচ্ছে তা ইউনূস সরকারের অন্ধকার দিক উন্মোচন করতে পারে। কেন ভারত এই তদন্তে এতটা কঠোর? তার পেছনে রয়েছে একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র। আমরা দেখেছি হাদি হত্যাকাণ্ড পরবর্তী সময়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভারতকে এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। সাধারণ মানুষের আবেগ ব্যবহার করে ভারত বিরোধী আন্দোলন উস্কে দেওয়া হয়েছে। এটি কি কাকতালীয় নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? তদন্তে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইউনূস সরকারের ভেতরে থাকা কিছু নির্দিষ্ট গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে জনরোষ ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এর মাধ্যমে একদিকে যেমন নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করা হয়েছে, অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটানোর পায়তারা করা হয়েছে। কিন্তু ভারতও ছেড়ে দেওয়ার পাত্র নয়। নিজেদের গায়ে কাদা লাগানোর এই প্রচেষ্টাকে তারা রাজনৈতিক এবং আইনি উভয়ভাবেই মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে। এবার আসি সবচেয়ে সংবেদনশীল প্রশ্নে, কারা ফেঁসে যাচ্ছেন? তথ্য মতে ডক্টর ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এখন চরম আতঙ্কে রয়েছেন। কিন্তু কেন? কারণ এই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার নামে যে ভারত বিরোধী প্রচারণা চালানো হয়েছে তার নেপথ্যে তাদের নাম উঠে আসছে। যেহেতু বিষয়টি তদন্তাধীন, সেহেতু আমরা উপদেষ্টাদের সরাসরি নাম উল্লেখ করব না। আপনারা যদি একটু মাথা খাটিয়ে চিন্তা করেন তাহলেও খানিকটা হয়তো অনুমান করতে পারেন। ভারত সরকার আটককৃত ঘাতকদের মাধ্যমে নিশ্চিত হতে চায় যে ঠিক
কার নির্দেশে এই হত্যাকাণ্ড এবং পরবর্তী অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে? ভারত নিশ্চয়ই তাদের ওপর মিথ্যা অভিযোগ তোলা অপরাধী উপদেষ্টাদের সহজে ছাড় দিবে না। আইনিভাবে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জড়ো করা হচ্ছে, যা অচিরেই আন্তর্জাতিক মহলে প্রকাশিত হতে পারে। এর ফলে ইউনূসের অন্তর্বর্তী সরকারের যে অন্ধকার দিক উন্মোচিত হবে তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, ওসমান হাদি হত্যাকাণ্ড কেবল একটি মৃত্যু নয়, এটি একটি বিশাল ষড়যন্ত্রের আইসবার্গ মাত্র, যার চূড়া আমরা দেখেছি কিন্তু গভীরতা অনেক নিচে। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের দায়বদ্ধতা এখন শুধু দেশের মানুষের কাছেই নয়, বরং আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি। ভারত এই ইস্যুতে কতটা শক্ত অবস্থানে যায় এবং বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব কি হয় তা আমাদের দেখার বিষয়। ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কারা? আমরা হয়তো খুব স্বল্পতম সময়ের মধ্যে এর নেপথ্যের কারিগরদের, ইউনূস সরকারের উপদেষ্টারা, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিংবা বিদেশে বসে যারা অনলাইনে উস্কানি দেয়, তারা সবাই মিলে সবাইকে সবার মুখোশ হয়তো উন্মোচন করব। আরও ইতিবাচক দিক, এটি বর্তমান ক্ষমতাসীন শুধু বিএনপি সরকারের এজেন্ডা নয়, এটি এখন সত্যিকার অর্থে ভারতের এজেন্ডা হয়ে গেছে, ভূ রাজনৈতিক এজেন্ডা হয়ে গেছে। এবং ভারতের এজেন্ডা ভূ রাজনৈতিক এজেন্ডা হবার কারণেই হয়তো আমরা সত্যের চেহারা দেখতে পারবো। শুধুমাত্র বর্তমান ক্ষমতাসীন বিএনপির হাতে যদি এটা হতো, তাহলে এটা কিন্তু আগে যেমন অনেক নাটক হয়েছে, জজমিয়া নাটক, এই নাটক সে নাটক, কোনো একটা নাটক হয়ে নাটকের আমরা মঞ্চায়ন হতে দেখতাম। কিন্তু এখানে যেহেতু ভূ রাজনীতি ভারত যুক্ত হয়ে পড়েছে, সেহেতু আমরা হয়তো সত্যের দেখা পাবো, এবং সত্যের দেখা পেতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব সামনের দিনগুলোতে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ